আজকে সমাজে মানুষ মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে। পাপিয়া বহিষ্কৃত একজন নেত্রী, তিনি গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে মন্তব্য করে বলেছেন যে সে বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়ে আছে। এর মানে কি ওনারাই খায়। এই কথা বলে মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, এমন ভাবে বাজে ভাষায় কথাগুলো বলেছেন। আসলে আজকে ওলামা ইকরামদের বিরুদ্ধে যারা এইভাবে বাজে কথা বলতে পারে, আর যাই হোক, এই সমস্ত মানুষদেরকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কথা বলা ঠিক কিনা? হুজুর তো কোনো দলের নাম উল্লেখ করে নাই, মিজানুর রহমান আজহারী ভাই কোনো দলের নাম নেছে। তো আপনারা এই কথাটা গায়ে মেখে কেন নিজেদের গায়ে মেখে কথাগুলো নিয়ে কাদা ছোড়াছুরি করতেছেন? একজন আলেম মানুষকে সতর্ক করে বলতেই পারে যে ভাই অনেক চাঁদাবাজি হয়েছে, টেন্ডারবাজি হয়েছে, নতুন করে আর কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজে যেন চালু না হয়। বারবার রক্ত দিয়েছি, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে, শান্তির বাংলাদেশ, যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ থাকবে না। একটা সুন্দর বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। এই কথাগুলো তিনি উপস্থাপন করেছেন। সেই কথাগুলো না নিয়ে ওনারা শুধু ওই একটা কথা নিয়ে পড়ে আসে। উনি বলতেছেন এই আজহারী সাহেবকে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল। আবার উনি আসছে, এই উল্টাপাল্টা কথা যদি বলে, ওয়াজ নসিহত এইভাবে যদি করতে থাকে, তাহলে ওনাকে আবারও লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া লাগবে। কি হুমকি চিন্তা করেন? হ্যাঁ, মহিলা মানুষ আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান না রেখে এইভাবে কথা বলে। আমি এই পাপিয়াকে বলতে চাই, আপনাদেরই দলের ব্যারিস্টার রুমিন ফারহানা, নাম শুনছেন তো আপনারা? ওনার বক্তব্য শুনে দেখবেন, উনি নিজে টক শোতে বলেছেন যে বিভিন্ন অঞ্চলে আমাদের দলের নাম নিয়ে অনেকে অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় পুকুর দখল, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করা শুরু করেছে, উনি নিজে বলেছেন। তো আপনাদের নেত্রী বলতেছে, বিভিন্ন সংবাদ মিডিয়াতে কথাগুলো প্রচার হচ্ছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে লোকজন ধরা পড়তেছে। আপনারা দেখতেছেন না? চোখ কান খোলা রাখতেছেন না? এই জিনিসগুলো সমাজে কেন ঘটবে? আমরা বলতে চাই, 16 বছর আমরা জুলুমের শিকার হয়েছিলাম। নতুন করে এই দেশে আর যেন কোনো চাঁদাবাজের জন্ম না হয়, কেউ যেন জুলুম না করে। যেই দলই ক্ষমতায় আসুক, আমরা চাই সৎ মানুষ। কথা বলেন না কেন? যারা এই সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো কাজ করবে, যাদের ভিতরে সত্যিকারের দেশ প্রেম থাকবে, দেশের মানুষের জন্য মায়া মহব্বত ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, 16 বছরে এমন ভাবে দুর্নীতি হয়েছে, দেশটাকে লুটে পুটে খেয়ে দেশের আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। বিদায় নতুন করে কেউ যেন দুর্নীতি করার সুযোগ না পায়, আমাদের চোখ কান খোলা রাখার দরকার আছে না? না। আর পাপিয়া ম্যাডামকে বলবো, খবরদার আলেমদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলবেন না। আপনার বাবার বিয়ে কিন্তু আলেমেরাই পড়াইছে, আপনার বিয়েও পড়াইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে কথা বলবেন। উনি বলতেছেন এই মুষ্টির চাল তুলে হুজুরে ওয়াজ মাহফিল করে, এইভাবে দিন চলে, এগুলো কথা? আপনি আলেমদেরকে তুচ্ছ চাচ্ছিল্য করেন, ওয়াজ নসিহত আপনার কাছে যা ইচ্ছা তাই মনে হয় না? কোরআন সুন্নাহর এই কথাগুলো, এই দাওয়াতি প্ল্যাটফর্ম নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে, এদের কাছ থেকে জাতিকে সাবধান হতে হবে। কথা বলে ঠিক কিনা? বহু বছর ধরে এই দেশে এই কোরআনের দাওয়াতি প্ল্যাটফর্মে মানুষ কথা বলতেছে। 14 সাল থেকে 24 সাল পর্যন্ত কোরআনের মাহফিলে কথা বলতে গেলে অনুমতি লাগতো। কথা বলেন। আর এই আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে আর কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগতেছে না। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলতেছেন, তাতে আমাদের ভয় হয়, ভবিষ্যতে না জানি আমাদের কপালেও কি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, একটু সাবধান হয়ে কথা বলেন। যত কথা গায়ে মাখাবেন, তত সমালোচনার শিকার হবে। এই জন্য আলেমদেরকে নিয়ে সমালোচনা করা যাবে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের জনপ্রিয়তা কত জানেন? আপনারা সবাই যদি এক জায়গায় দাঁড়ান আর উনি যদি এক জায়গায় দাঁড়ায়, কি মনে হয়? আপনাদের সমাবেশের চাইতে ওনার কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য বেশি লোক যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সাবধানে কথা বলেন। আজারি মাজারি বইলেন না, ওনাদেরকে চেনেন না, সারা পৃথিবীর মানুষ চেনে, আর আপনারা চেনেন না। আপনাদেরকে কয়জন চেনে? আপনাদের নাম কয়জন মানুষ জানে? আর বাংলাদেশের সবচাইতে এখন আলোচিত যে বক্তা, যার নাম
সুখ্যাতি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই। কথা বলে ডেকে না, এই জন্য ছোট করে খাটো করে দেখবেন না। আল্লাহ যেন এই সমস্ত মানুষদের মার্জিত ভাষায় এবং ভদ্র ভাষায় কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। যত আলেমদের পিছে লাগবেন তত আপনারা ছোট হবেন। কারণ বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ ওলামা ইকরামদের গায়ে হাত দেওয়া, আলেমদেরকে লাঞ্ছিত করা। কথা বলে ঠিক কিনা? যারা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, আজকে পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে মাইনাস করে কথা বলবেন না, ওলামা ইকরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। ভবিষ্যতে আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করবে যারা, ডাস্টবিনে নিক্ষেপ হবে তারা। আলেমদেরকে সম্মান দিতে শিখুন।